সুপ্রভাত, সবাই কেমন আছেন? এই দেখো সকালবেলা আমি এই ভাইটির কাছ থেকে সবজি কিনছি। তো হাসছে, দেখো তোমরা বুঝতে পারলে কিনা। যে ও বলছে, বৌদি তুমি কেন ক্যামেরা করছো? তা আমি বললাম যে তোমাকে আরও আমার অনেক অনেক বন্ধু যারা যারা আছে তারা তোমাকে দেখতে পাবে, যে তুমি কত সুন্দর সুন্দর সবজি তুমি মানে নিয়ে আসো, বাড়ির সামনেই আসে এই ভাইটা। তো মাঝখানে মানে খুব সকালবেলার দিকেই আসে, আমাদের এখানে কৃষি মান্ডির থেকেই সবজিগুলো কিনে নিয়ে আসে এই ভাই। তো ভোর 4টা 4:30টার দিকে চলে যায় কৃষি মান্ডিতে। তো ওখান থেকে গিয়ে নিয়ে আসে, এই জন্য হলো অনেক সকাল সকাল উঠতে হয়। আর চলে আসে এই জন্য পাড়াতে মোটামুটি 7টা 7:30টার মধ্যেই চলে আসে। কিন্তু অত সকাল সকাল আমাদের প্রতিদিন এরকম নেওয়া হয় না সবজি। মানে আমরা নিজেরাই উঠতেই পারি না অত সকালবেলার দিকে আমাদের, কারণ অনেকটা রাতে দেরিতে মানে ঘুমাই জন্য আমরা সকালবেলাটা আর হয় না। তারপরে তো এই যে সবজিগুলো সব কিনে, তো আমি আর নিচে নামলাম না। বললো যে বৌদি তোমাকে নামতে হবে না, তুমি তোমার ব্যাগটা দাও। ও জানে আমার এখানে ব্যাগ ঝোলানো থাকে। তো এই সুন্দর দেখো এই শাকগুলো, তো কলমির শাক না কি যেন বললো, আমার এরকম নতুন নতুন শাক খুব ভালো লাগে। আর তোমাদের দাদা শুধু ওই লাল শাক ওটাই নিয়ে আসে, আমার ওটা আর ভালোই লাগে না। তাই নিজে হাতে সবজি কেনার কিন্তু সকালবেলা একটা আলাদা একটা আনন্দ একটা। বাজারে তো আর আমরা যেতে পারি না সবসময়, হঠাৎ হঠাৎ যাই। তো বাড়ির সামনে থেকে কিনলাম। তো পটল, বেগুন, লেবু, এই শাক, এই শাকটা আবার কলমির শাক বললো না কিসে যেন হেলেঞ্চার শাক বললো। তোমরা যদি কেউ সঠিক জানো কী শাক, তাহলে অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে বলো। তো কী শাক যেন এটা, যাই হোক নিলাম। তো খেতে ভালোই লাগে। এই যে মিষ্টি কুমড়োটা বেশ সুন্দর কাঁচা একদম, এরকম কাঁচা কাঁচা টাইপের মিষ্টি কুমড়া বেশি ভালোবাসি আমি, কারণ এই যে একদম পাকা ওটা ভালো লাগে না, খুবই মিষ্টি মিষ্টি লাগে একদম। আরও কাঁচা একদম থাকে, এই ভাইয়ের কাছে সেটাই খুঁজছিলাম, একদম কাঁচা টাইপের, সেটা আরও বেশি ভালো লাগে কাঁচা কাঁচাটা। তো যাই হোক সকাল সকালে সুন্দর সুন্দর সবজি টবজি সব কিনে নিলাম। তোমাদের দাদা দাদা তো তখনও জানেই না, দাদা শুয়েছিল, পরে দেখবে। এবার তো এই যে চা করলাম, আমি চা খাবো। তো আমাদের বাড়িতে তো সকালবেলাতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো, আমরা তো সকালে রুটি বা লুচি ওইসব মানে খাই না, ওই সব সব মুড়ি আর ওই চা বা বিস্কিট এইসব দিয়ে আমরা সকালটা এইভাবেই সারি। কোনো কোনো দিন হঠাৎ মানে আমার মনেই পড়ে না আমি সকাল, হয়তো কোনো সময় লোকজন আসলো তখন হয়তো রুটি বা লুচি এইসব করেই খাওয়া হয়। তা আবার মা বাবা রুটিটা খায়, আমরা কিন্তু সকালবেলা রুটিটা না খেতে পারি না। আমাদের না খেতে খেতে রুটি মানে আমরা নিতেই পারি না রুটি সকালবেলা, ওই মুড়ি আর চা এটাই নিই। তো এবার আমার হচ্ছে স্নান টান হয়ে গেল, আমাকে একটু বাইরে যেতে হবে। তো গাছে এই সুন্দরী নয়নতারা ফুলগুলি ফুটেছে, খুব ভালো লাগে, নিজের গাছের ফুল। আমার নিচে মানে খুব সুন্দর একটা সাদা ফুলের গাছ ছিল, এত সুন্দর ফুল ফুটতো। তো সেই ফুল গাছটা না মানে অনেক বয়স হয়ে গেছিলো, গাছটা মানে ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল গাছটা। তো এই নয়নতারার কালারটাও দেখো কি সুন্দর। ফুল তুললাম, তো ফুল হচ্ছে কিছু তুলে নিলাম। তো যে কটাই হোক না কেন, ঠাকুরের পায়ে নিজের গাছের ফুল দেওয়ার আলাদা একটা আনন্দ, তাই না বলো তোমরা? তো বাজার থেকে কিছু ফুল কিনে আনা হয়েছিল, এই গাঁদা ফুল, জবা ফুল, বেলপাতা, অপরাজিতা ফুল, এগুলো কিনে আনা হয়েছিল। তো এগুলোতে এখন আমি পুজো করব। তো থালাটা খুব সুন্দর করে সাজাতে ইচ্ছা করলো, যে কি সুন্দর ফুলগুলো, তো সুন্দর করে একটু সাজিয়ে নিই। তো সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। এবার দেখো আমি আসছি, এখন পিছনে দেখো কি সুন্দর মাঠ, একটা দরকারই আমাকে এখানে আসতে হয়েছিল। তা আমি আর আমার মেয়ে আসছিলাম। এইবার বাড়িতে গিয়ে দেখো এবার সব রান্না করতে বসেছি আমি কিন্তু। তারপরে কিন্তু সব বাইরের কাজটা সেরে তারপরে রান্নাঘরে এসেছি। সেদিন রান্না করে বেরোতে বেরোতে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই দুপুর 2টো 2:30 3টা বাজছে তখন। আর তার আগে এবার আমি দেখো আমি এখন এগুলা করা কি কম ব্যাপার বলো তো? এই মোচা কাটা যা ঝামেলার কাজ, এই মোচাটা মানে খেতে যতটা টেস্ট, একে করতেই অনেক টাইম। তাও কী করবো, মোচাটা নষ্ট হয়ে যাচ্ছে, তো করতেই হবে। তো ওটা তখন আবার মোচাটা বেছে টেছে নিয়ে, তো আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আগে আমি শিলপাটাতে মানে কিছুই বাটতে পারতাম না, তো শিলপাটাতে আমি আগে ধরে এইভাবে বাটতাম, তোমরা দেখো বুঝতে পারো কি না। তো ওইভাবে বাটতাম। তো এখন সংসারের চাপে পড়ে মেয়েরা কি না পারে, সবই পারে। এখন শিলপাটা কিভাবে
মানে কি হয় মশলা করতে হয় পাটাতে সবই জানা যায়, সবই পারা যায় নিজে থেকেই। তো পাঁচ স্পেশালি একটা সবজি আর হচ্ছে মোচা, এটা করব। আর খাওয়ার সময় দেখি একটু বড়া টড়া ভেজে টেজে নেব। মোচা ভাপানো আমার হয়ে গেছে। পাঁচ মিশালি নিরামিষ সবজিটাও বেশ ভালো লাগে খেতে। আর এই যে মোচা প্রায় আমার হয়ে যাওয়ার মধ্যে এখন। তাতে আর একবার দিতে পারতি ভাইকে। মোচা করতে অনেকটাই সময় লাগে, কিন্তু এই যখন মোচাটাকে যখন ভাপিয়ে নেওয়া হয় তখন কিন্তু অতটা দেরি হয় না, কারণ সিদ্ধ হয়ে থাকে। আলু মোচা আমি একবারই সিদ্ধ করে নামিয়ে নিই, তারপরে রান্না চাপাই। আর এই যে বেগুনি করছি, বেগুনি গরম গরম খাওয়ার সময় কিন্তু বেগুনিটা ভাজছি, কারণ হচ্ছে ওই বেগুনি এইসব আগে ভাজলে তো ভালোই লাগে না খেতে, একটু মচমচা না হলে। তো খাওয়ার সময় আমরা কয়েকটাই ভেজে নিলাম, কারণ মা বাবা এখন নেই, তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখেছো। তো মা বাবা একটু বাড়ি গেছে, আমাদের বাড়িতে মনসা ঠাকুর মনসা পূজা হয় বড় করে, তো তার জন্য চলে গেছে। তো আমরা যে বাড়িতে এখন 3 জন, আর ছোট ছেলে আছে, ছেলে তো আর খেতে পারবে না। তো এখন খাওয়া দাওয়ার পালা, এখন তাই ভাত বাড়ছি সবার। এই সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা দিচ্ছি। দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এখন শুধু বাকি আছে মালাটা পরব। এই মালাটা আমি কিন্তু সেই মেলা থেকে কিনেছিলাম। দেখো কি সুন্দর দেখতে মালাটা। আজ কিন্তু এক জায়গায় আমাদের ইনভাইট আছে, সেখানে খুব সুন্দর সুন্দর অনেক কিছু হওয়ার কথা। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আবার। এখন আমি রেডি হয়ে নিই, শুধু বাকি আছি মালাটা পরতেই। তারপরেই তোমাদের সামনেই মালাটা একটু পরে নিই আমি। মালাটা ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে, টাটা। যে আমরা বেরিয়ে পড়েছি এখন, একটা দোকান আছে, দেখো যাচ্ছি আমরা সুন্দর একটা পার্ক, সেই পার্কের মধ্যে সেই অনুষ্ঠানটা হবে। তো আমাদের এখানে তো বৃষ্টি লেগেই থাকে মোটামুটি, এই মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, গরমের কিছুই কমে না, গরম টরম কিছুই কমছে না, কিন্তু বৃষ্টির ভালোই হচ্ছে। তো দেখো রাস্তাঘাটে জল, তো সেই পার্কের মধ্যে হবে অনুষ্ঠানটা। এই পার্কে আমরা একসময় এত আসতাম, বলতে আমার যখন মেয়ে ছোট ছিল তখন খুব আসতাম। আর এখন তো মনে হয় যে মানে কত বছর ধরেই আসা হয় না আর পার্কটা খুব সুন্দর। এই পার্কটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে। এই পার্কটা সবচেয়ে বড় পার্ক আমাদের বাড়ি থেকে। এই পার্কটা আবার অনেকটাই দূরে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে মোটামুটি চলে এসেছি, এখন নামবো, ভিতরে প্রবেশ করব। ভিতরে গাড়ি রাখতে ইচ্ছা না, নামাইনি। ভিতরে প্রচুর আওয়াজ, গান বাজনা হচ্ছিল, কিন্তু সেগুলো কপিরাইটের ভয়ে তো হচ্ছে সাউন্ড দেওয়া যাচ্ছে না। তো তখনও এই যে স্যাক্সোফোন এসব হচ্ছে, প্রচুর লোক ছিল, প্রচুর স্টল ছিল খাওয়ার ওখানে নানান রকমের। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে, কারণ তোমাদের দাদা যাবে কলকাতাতে, এই প্রোগ্রাম থেকে সোজা তাকে কলকাতায় একটা দরকারি কাজে বেরিয়ে যেতে হবে, এই জন্য আমরা সেরকম থাকতেই পারিনি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যে তোমার দাদাকে ছাড়তে এসেছি স্টেশনে। ও লাইট দেখা যাচ্ছে তো। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে সবাই। তো অনেকেই আমাকে দেখে ভাবছে হয়তো এরকম সাজুগুজু করে এখন হয়তো ট্রেনে করে যাব। আমিও ভাবছিলাম এরা ভাবছে তাই এরকম সাজুগুজু করে ট্রেনে করে যাবো, কারণ ট্রেনে যে গেলে তো ওই শাড়ি টাড়ি পরে যাওয়া হয় না। ট্রেন চলে আসলো।
টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে।